আচ্ছা মোহন ভাই, আপনি দেখতেছেন যে গাড়িটা খোলা কাটা। হ্যাঁ, আচ্ছা এটা কিন্তু গাড়িটা পোল্ট্রি খাইছে। এই গাড়ি কিন্তু আপনার এরকম থাকবে না। যখন আমরা এটার কাজ শেষ করব তখন কিন্তু একটা শোরুম কন্ডিশন হয়ে যাবে গাড়ি। হ্যাঁ, আপনার পাল কালার, এটা কিন্তু আপনার সামনে মডিফিকেশন হবে ফুল কালার। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাকে বলা হয় না, যেটা হচ্ছে কি যে আপনারা কিন্তু কার কেয়ার আসলে যে ইঞ্জিনের যে লেদের কাজগুলো আছে, সাসপেনশনের যে লেদের কাজ আছে, এই কাজের জন্য আপনাকে বাইরে যেতে হবে না। আমাদের নিজস্ব লেদ আছে এখানে, যেটা নাকি আপনারা সার্ভিস আমরা দিয়ে থাকি। আচ্ছা, এখানে সবকিছু করতে পারবো? হ্যাঁ, এখানে সবই করতে পারেন, ইঞ্জিন থেকে ধরে লেদ বড় থেকে বড় ধরে। ইঞ্জিনিয়ার আছে দেখেন, হ্যাঁ, আর মেশিন পত্র সবকিছু আছে। এগুলোর জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নাই। তাদের সাথে সব কিছু মেশিনারি থেকে শুরু করে বড় বড় ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আপনারা কিন্তু এই জায়গায় কিন্তু একই জায়গায় কিন্তু সব কাজগুলো করে নিতে পারতেছেন। হ্যাঁ, দেখেন তো জনাব ভাই, আসলে যারা আপনাদের ওয়ার্কশপে আসবে একেবারে সহজভাবে আসলে লোকেশনে বলে দেন তো ভাইয়া। সহজভাবে বলতে গেলে হচ্ছে এটা হচ্ছে আপনার এদিকে হচ্ছে পান্থপথ পানি উন্নয়ন বোর্ড। হ্যাঁ, পানি উন্নয়ন বোর্ড এই পাশে না? এদিক থেকে আপনি যদি আসেন তাহলে আপনার এই রাস্তাটা আপনার ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা। আর যদি ফার্ম গেট, এদিক থেকে আসলে আপনার এই যে আপনার এই রাস্তাটাতে ঢুকতে হবে। এই রাস্তাটার নাম কি বলে ভাই? কোনটা? এটা হচ্ছে আপনার 73 গ্রিন রোডের 73 গ্রিন রোড, গ্রিন সুপারমার্কেটের অপোজিটে। আচ্ছা, ফার্ম গেট হয়ে আসলে 73 গ্রিন রোড দিয়ে ঢুকে হাতের বামে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, হাতের বামে ঢুকার পরে আরেকটা গলি কিন্তু আছে হাতের বামে। এটা কি রুট বলে? বসুন্ধরা পিছনের গলি। হ্যাঁ, বসুন্ধরা পিছনের গলি। এটাকে বলা হয় বসুন্ধরার পিছনের গলি। পিছনের গলি। আচ্ছা, হাতের বামে বসুন্ধরা পিছনের গলি বললেই হবে। এরপরে হাতের বাম পাশে কিন্তু আরেকটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, হাতের এই যে গাড়িটা বেরিয়েছে এখান দিয়ে। এই যে গাড়িটা বের হলো না, এটাই কিন্তু বিশাল বড় একটা, এক কথা যদি আমি বলি, এক পলকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অনেক বড় কিন্তু একটা ওয়ার্কশপ। আমরা আজকে জানবো যে কি কি গাড়ি কাজ করা হয় এবং গাড়ি সার্ভিসিং এর কোয়ালিটি কেমন। চলুন আমরা জেনে নিই। তো আসলে আমরা কিন্তু বলছিলাম যে অনেক বড় একটা ওয়ার্কশপ। আসলে এখানে এক পলকে যদি আপনারা দেখেন, আসলে না দেখলে আসলে বুঝবেন না। এই পাশ থেকে শুরু করে বিশাল বড় একটা ওয়ার্কশপ। ওকে, তো আসলে আমরা আজকে কিন্তু পুরো লাইভ জুড়ে, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকছে জয়নাল ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা আসলে লোকেশনটা আগে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে এখানে আসতে পারে। তো আসলে কি কি গাড়ি কাজ করেন এবং আপনারা কি কি কাজ করেন, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে কি কি গাড়ি কাজ করে থাকেন এবং কি কি কাজ করে থাকেন, এই বিষয়টা আমি জানবো। আমরা আসলে কি আপনি না আসলে বুঝবেন না। আমরা এ টু জেড এখানে কাজ করে থাকি, যে কোনো গাড়ির ব্র্যান্ডের গাড়ির কাজ করে থাকি এখানে। আপনি আসলে বুঝতে পারবেন এখানে আমাদের কি কি গাড়ির কাজ হয়। আমরা সরাসরি আপনাকে দেখাই। কিছু প্রমাণ আছে যে আগে একটা গাড়ি ছিল জীর্ণ শীর্ণ, ভাঙাচুরা, মেজর অ্যাক্সিডেন্ট হিস্টরি ছিল। এই গাড়িগুলো আপনারা ভালো কন্ডিশনে করতে পারছেন, আপনারা আগের প্রুফ দেখাতে পারবেন, বুঝতে পারবেন। আর এখন আমাদের রানিং কিছু আছে, এটাও দেখাবো। চলেন আমরা দেখাই আসি। আমাদের প্রথম শুরু করি আমরা কার ওয়াশ দিয়ে। আমরা এখানে কিন্তু আপনার ওয়াটার কার ওয়াশ হয় এখানে। আচ্ছা, হাইড্রোলিক কার ওয়াশ মাত্র 400 টাকা। আপনার ছোট গাড়িগুলো 400 টাকা করে, বড়গুলো 500 টাকা করে থাকি আমরা। আচ্ছা, আর আজকে কি কোনো অফার টফার নাই নাকি? আজকে অফার আছে বলতে কি, আমরা যারা 10,000 টাকার আমাদের মেকানিক কাজ করবে, হ্যাঁ, আমরা তারা কার ওয়াশ ফ্রি দিব। আচ্ছা, আরেকটা ঘটনা কিন্তু আছে, বলতেছেন না, ভুলে গেছেন মনে হয়। আমারও বলছেন, আমি ভুলে গেছি। আরেকটা আছে, 1 লাখ টাকার কাজ করলে কি করবেন? 1 লাখ টাকার কাজ করলে আমরা ইনশাআল্লাহ কি বলে গাড়ি ওয়াশ পলিশ ইন্টুরালি বাইরের ভিতরে যা সব ওয়াশ পলিশ সব ফ্রি। ওকে, আজকে আমরা আসলে দেখবো, এখন ফার্স্টলি আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে গাড়ি কি কাজ চলছে এবং গাড়ি কি কি কাজ করতেছে কিছু। আচ্ছা, এটা কি গাড়ি জনাল ভাই? এটা হচ্ছে BMW গাড়ি। BMW গাড়ি কাজ করেন আপনারা? জি জি, আমরা BMW না, আমরা মার্সিডিজ গাড়িও কাজ করি, আপনি দেখতে পারেন। আচ্ছা, BMW মানে এমন কোন গাড়ি আছে যে গাড়ি ওই গাড়ি কাজ করেন না? ওই গাড়ির নাম বলে বলে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে সব স্পটই আছে। হ্যাঁ, দেশে বিদেশে যারা স্পট আমাদের এখানে আছে। তারপরে আমরা এখানে আছে মডিফিকেশন, যে কোনো পুরানো গাড়ি আপনার পছন্দের মতন মডেল করে নিতে পারবেন এই জায়গায় কার কেয়ার। এই মডিফিকেশনগুলো কি আপনারাই করছেন? এটা কিন্তু আপনার 93 এর গাড়ি। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন না সেটা 93 এর গাড়ি। আচ্ছা, এই গাড়িটা কন্ডিশন আগে কেমন ছিল? আগে ছিল এই গাড়িটা কিন্তু আগে এমন ছিল না, আগে ছিল এরকম। আগে এমন ছিল না, আগে ছিল এরকম আর এখন এরকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি এই ছবিগুলো আপনাকে দিব, আপনি দেখেন আগের যে পুরান ছবিগুলো আছে। আচ্ছা, হ্যাঁ, আর এটা তো আপনি বর্তমানে আপনি এই যে আমরা এই লোকটা দিছি, বডি কিট দিছি নতুন, পিছনে দিছি, পিছনটা একটু দেখেন। আচ্ছা, এই গাড়িতে মোটরত কি কি কাজ করছেন? এই গাড়িটা আমরা পুরা বাম্পার টু বাম্পার কাজ করছি। এটা কি গাড়ি? এটা হচ্ছে আপনার ক্যারিনা মাইরোড। ক্যারিনা মাইরোড।
এটা বাম্পার থেকে শুরু করে সবকিছু কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, পিছন থেকে ধরে সামনে থেকে ধরে আপনার ইঞ্জিন, ডেন, পেন, সাসপেনশন। আচ্ছা, এইখানে কাছে লাইটিং এর সিস্টেম আচ্ছা, লাইটিং আমরা লাইটিং এ মডিফিকেশন করে থাকি। হ্যাঁ, আচ্ছা, যে আপনি আপনার পুরানো লাইটগুলোকে আপনি যে কোনো মডেলে করে নিতে পারবেন, যে কোনো মডেলে আপনার 2022 এর 23 এর, তারপর আপনার আপডেট যে গাড়ির মডেলগুলো আছে এদের লাইটও আপনি ইচ্ছা করলে করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে মার্সিডিজ? হ্যাঁ, এটা হচ্ছে বিএমডব্লিউ গাড়ি। হ্যাঁ, আচ্ছা, মানুষ মনে করতে পারে যে আমরা খালি মনে হয় ভিডিওতে দেখা খালি বিএমডব্লিউ, কিন্তু কাজ করি না। আপনি সরজমিনে দেখতে পারেন যে আমরা এটা কিন্তু অলরেডি আমরা এটা খুলছি। হ্যাঁ, ইঞ্জিন ওভারহলিং করতেছি আর কি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে বিএমডব্লিউ গাড়ি। আমরা খালি আলহামদুলিল্লাহ বিএমডব্লিউ না, আমরা যে কোনো গাড়ি, যে কোনো ব্র্যান্ডের গাড়ি কাজ করি এখানে। হ্যাঁ, যে কোনো ব্র্যান্ডের? হ্যাঁ, যে কোনো ব্র্যান্ডের। ওকে, হ্যাঁ, তারপরে যে আমরা ইঞ্জিন ওভারহলিংও করি। আমরা একটা ইঞ্জিন ওভারহলিংয়ের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি। আমরা কত দিনের গ্যারান্টি থাকে? আমরা আসলে নরমালি এক বছর গ্যারান্টি দিই। 1 বছর আর 2 বছর দিই ওয়ারেন্টি। 2 বছরের? হ্যাঁ, 1 বছর পরে যদি আবার তারপরে কিছু হয়, সার্ভিস ফ্রি মাল আপনারা দিবেন। আচ্ছা, সার্ভিস ফ্রি? হ্যাঁ, আচ্ছা, খালি ইঞ্জিনের জন্য আর কি। ওকে, হ্যাঁ, তো এটা আপনি দেখেন, এই যে গাড়িটা আমরা কিন্তু ইঞ্জিন ওভারহলিং করতেছি। এটা আদার্স আরও কাজ আছে। এটা হচ্ছে ইঞ্জিনটা না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্জিন। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরে যে গাড়িটা, এটা জনাল ভাই, এটা কি গাড়ি কাজ করতেছে? এটা হচ্ছে আপনার সলিড স্টারলেট। সলিড স্টারলেট? স্টারলেট সলিডের ইঞ্জিনের ওভারহলিং হচ্ছে? ওভারহলিং করতেছে। ওকে, আচ্ছা। তো আমরা প্রাইসটাও জানাই দিই যে আপনি যদি জেনুইন মাল দিয়ে করেন, হ্যাঁ, তো আপনার 40-45 হাজার টাকার ভিতরে হয়ে যাবে আর কি ইঞ্জিন ওভারহলিং। আর আপনি যদি জেনুইন পরেরটা দেন তাহলে হয়তো আপনার 30-35 হাজার টাকার মতো লাগবে। 30-35 এর মতো? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা 110। হ্যাঁ, 110 স্প্লেন্ডার। আচ্ছা, এটা কি কাজ চলতেছে জানো ভাই? এটা কোন দিয়ে আমরা রিকন্ডিশন ইঞ্জিন বসাইছি এটা। আচ্ছা আচ্ছা, তো এটা ডেন পেন ইয়া করছে আর কি। ডেন পেনও এটা করছে আর কি। এটা অনেকদিন হয়েছে আর কি করছে, অনেক ওয়াশ পলিশ বাকি আছে। ওকে, আচ্ছা, এটা কি সেকশন আপনাদের ভাই? এটা হচ্ছে আমাদের ডেন্টিং, পেন্টিং, মডিফিকেশন। হ্যাঁ, আপনার যত মডিফিকেশন কাম আছে যে আমরা করি জায়গায়, এই জায়গায় এটা আমাদের আলাদা আপনার পেন বুথ আছে এখানে। আচ্ছা, চলেন আমরা দেখি আজকে কি কাজ চলতেছে। আমরা আসেন। আচ্ছা, আমরা কিছু মডিফিকেশনের গাড়ি দেখাবো। হ্যাঁ, আপনি হয়তো সরাসরি দেখালে বুঝতে পারবেন। লালটা নাকি? আমরা এই যে এটা কিন্তু হোন্ডা টার্বো, এটা আমরা কিন্তু এই যে বডি কিটটা পুরো বাম্পারটাই মডিফিকেশন করছি, হয়তো আমরা দেখতে পাচ্ছেন। যদি বডি কিট করতে চায় আপনাদের সাথে যোগাযোগ করতে পারে নাকি? এগুলোতে কি কাজ চলতেছে? এটা আমরা যে ছোট মাঠগাটা টাচ আপ করতেছি। হ্যাঁ, আপনি চাইলে আপনার ছোটখাটো কোনো স্কেচ থাকলে আপনি টাচ আপ করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, টাচ আপ? হ্যাঁ হ্যাঁ, টাচ আপ। ওকে, আচ্ছা, এই গাড়িটাতে কি কাজ চলতেছে জানার ভাই? আচ্ছা, এই গাড়িটা হচ্ছে আপনার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা মেজর? হ্যাঁ, এই সাইডটা পুরোটাই ভেঙে গেছিল গা। তো আমরা এটার মধ্যে সেই এখান থেকে ভেঙে আপনার পরে ইঞ্জিনে পরে একটু আঘাত লাগছিল, গিয়ার বক্স ভেঙে গেছিল গা। তো আমরা এটা কাজ চলতেছে আর কি, কাজ করতেছি, শেষ পর্যায়ে কাজ আর কি। শেষ পর্যায়ে? হ্যাঁ। আচ্ছা, এই যে একটা গাড়ির কন্ডিশন জানার ভাই, জি, এটা কি করবেন আপনারা? আচ্ছা, এটা আমরা কিন্তু সবসময় ভিডিওতে বলে থাকি, আমরা যে কোনো ব্র্যান্ডের গাড়ি কাজ করি এখানে। হ্যাঁ, এই কার কেয়ার ওয়ার্কশপে। তো এই গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার পুরো অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা মেজর অ্যাক্সিডেন্ট। প্রায় গাড়ির লোক কিন্তু গাড়ি নিয়ে পরে নদীতে পড়ে গেছিলো আর কি। নদীতে? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলো এখান দিয়ে পুরো মার খেয়ে পুরো নিচে ডাইভে গেছিলো গাড়িটা। আচ্ছা, তো আমরা এটা পুরোনো আপনার এটা আবার কাজ চলতেছে। লোকজন মারা গেছিল? না, লোকজন এমনি আলহামদুলিল্লাহ কিছুই হয় না। হ্যাঁ, পানিতে পড়ে এসে বিদায় কিছু হয় না। আচ্ছা, আমার গাড়িটা একটু দেখাই। হ্যাঁ জনাল ভাই, গাড়িটা দেখেন। যে একটা গাড়ি যা আসলে বাইরে যে কাজ করে থাকেন, একটা গাড়ি অবস্থা হচ্ছে এমন, কিন্তু এই গাড়িগুলো কিন্তু এই অবস্থা থাকবে না। না না, এটা এই অবস্থা থাকবে না আলহামদুলিল্লাহ। এটা আপনি যখন করবো তখন কিন্তু আপনি এটা বুঝতেই পারবেন না যে এটা তো মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন হইব? হ্যাঁ, এমন হইব। আচ্ছা, কারণ আমি একটু কেন বলি, আমি এর আগে কয়েকটা প্রমাণ পাইছি যে গাড়িগুলো এমন ছিল, জীর্ণ শীর্ণ। আমি একটা ঘটনা বলছিলাম যে জাদুঘর কন্ডিশন। হ্যাঁ, কিন্তু ওই গাড়িটা একসময় আমি এসে কি পাইছিলাম? শোরুম কন্ডিশন। শোরুম কন্ডিশন কিন্তু পাইছি। যার কারণে আমার বলতে হয় যে আসলে যারা গাড়ি কাজ করাতে চান, এই ধরনের জাদুঘর কন্ডিশন বলেন এবং জীর্ণ শীর্ণ বলেন, বড় ধরনের মেজর অ্যাক্সিডেন্ট হিস্টরি বলেন, এই যে পঙ্গুতে গেলে দেখা যায় যে যাদের মেরুদণ্ড থাকে না তাদেরকে এরকম বড় বড় জ্যাক লাগায় দেয়। জ্যাক লাগায় ঝুলায় রাখে। আমাদের কিন্তু এই যে সেম মেরুদণ্ডের মতনই আচ্ছা, গাড়ির কিছু মেরুদণ্ড আছে, সেগুলো নাকি বড় বড় জ্যাক লাগা, হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে করতে হয়। ওকে, এটা এক সময় আমরা যদি কমপ্লিট হয়, শোরুম কন্ডিশন হয়, আমরা চেষ্টা করব রিভিউ দেখার জন্য। অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনাদের শখের যে পাজারগুলো আছে পুরানো, হ্যাঁ, আপনি চাইলে সেগুলো আপনার মতন ওটা মডিফিকেশন করে নিতে পারেন। ইঞ্জিন ওভারহলিং, সাসপেনশন থেকে ধরে আমরা কিন্তু দেখেন পুরাতন গাড়ির কাজই আমরা বেশি করি। দেখেন আমি এটা কিন্তু B6 পাজারো, হ্যাঁ, একটু অল মডেলের গাড়ি। এটা কিন্তু দেখেন আমরা ইঞ্জিন ওভারহলিং করতেছি। তো এখানে কিন্তু আপনি যে কোনো গাড়ি
6 সিলিন্ডার 8 সিলিন্ডার আপনার 4 সিলিন্ডার যে কোনো গাড়ি আমরা এই যে আটা গাড়ি দেখেন এই গাড়িটা কিন্তু আপনার 92 এর গাড়ি 92 হ্যাঁ এটা কিন্তু দেখেন আপনি বোঝার কোনো ওয়ে নাই আমরা এরকমভাবে কাজ করতেছি একটু একটা পার্ট দেখেন হ্যাঁ আমরা এখনো কাজ পুরো শেষ হয় না দেখেন যেটা কত পরিমাণ এটা এটা কিন্তু পাল কালার করা হয়েছে হ্যাঁ, এটা কি পাল colour। কালার কি দিয়েছিল জানাল ভাই না কালার ছিল এটা হোয়াইট কালার ছিল আমরা এখন হোয়াইট পাল দিয়ে দিয়েছি হোয়াইট পাল জি আচ্ছা হোয়াইট পাল দেওয়া হয়েছে এই গাড়িটা কিন্তু আমরা A to Z হ্যাঁ আপনার ইঞ্জিন থেকে ধরে সাসপেনশন থেকে ধরে ডেন পেন তারপরে ইঞ্জিন ভিতরে আপনার ইন্টারনালি যেই ডেকোরেশনগুলো আছে হ্যাঁ সব কাজ করছেন সব করে দিব আর কি এখন রঙের কাজটা শেষ হয়েছে আপনি দেখেন আমরা ভিতরে এগুলা এদিকে আসেন পুরাতন গাড়ি আপনি জানেন যে পুরাতন গাড়ির ড্যাশবোর্ডগুলো কিন্তু আপনি নষ্ট হয়ে যায় আপনি দেখেন এটা কিন্তু আমরা কিছু কালার করছি আরো কিছু বাকি আছে করব এটা কালার করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি এটা কিন্তু চাইলে আপনার মতন আপনি যে কোনো কালার আপনার গাড়ির পুরা নতুন করে নিতে পারবেন এটা, হ্যাঁ। তো আর দেখেন এদিকে দেখেন এই আমরা ভিতরে- নিউ শেপের সিট বসাবো এখানে নিউ শেপের জি আপনি বসে আরামদায়ক পাবেন হ্যাঁ তো আর দ্বিতীয় কথা হচ্ছে কি আপনি চাইলে আপনার যে গ্যালাসগুলো আছে ইয়াগুলো এটা আপনার এটা কিন্তু অরিজিনালি আসে ম্যানুয়াল ম্যানুয়াল এটা কিন্তু অটো করা আছে অটো করে দিয়েছে। অটো করে দিতেছেন আপনারা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি যে কোনো আপনার যত পুরনো গাড়ি হোক আপনি এখানে কার কেয়ারে নিয়ে আসলে কিন্তু আপনি মডিফিকেশন করতে পারবেন হ্যাঁ আপনার যে পছন্দের কালার পছন্দের যে জিনিসগুলো আপনার দরকার এটা আপনি করে দিতে পারবেন ওকে তো আমরা আরো কিছু আছে এটা দেখে আসি যে আমাদের এই যে সে কিন্তু তার বয়স কিন্তু প্রায় 65 হয়ে গেছে হ্যাঁ রাইট তো সে কিন্তু এখনো রঙের কাজ চালাইতেছে আমাদের এখানে খুব সিনিয়র লোক খুব ভালো কাজ করে আপনি তো কাজ দেখে বুঝতেছেন তো ইনশাল্লাহ আপনাদের যে পছন্দের গাড়িগুলো আছে এখানে নিয়ে আসবেন আমাদের এই আঙ্কেল আপনাদের কি হয় আপনার পছন্দের আমার সম্পর্কে আমার আঙ্কেল হয় আচ্ছা তো ইনশাল্লাহ আপনি নিয়ে আসবেন হ্যাঁ